হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল এর 60 দিনের স্ট্র্যাটেজি, 60 ডেজ স্ট্র্যাটেজি প্ল্যান। এই স্ট্র্যাটেজি প্ল্যানটাতে আমরা এমন ভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের সিলেবাস A to Z কভার হয়ে যায় এবং তোমাদের রিভিশনও যাতে ভালো হয়। এবং তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে আশা করি তোমাদের স্কোর খুব ভালো হবে। তোমরা যারা বিগিনার আছো বা তোমরা যারা অলরেডি এক দুটো অ্যাটেম্প্ট দিয়ে দিয়েছো, স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটি। তো এই 60 দিনের একটা স্ট্র্যাটেজি প্ল্যান বা স্টাডি প্ল্যান তৈরি করার আগে তোমাদেরকে জানতে হবে সবার প্রথমে সিলেবাসটাকে খুব ভালোভাবে জানতে হবে। এই সিলেবাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা রাস্তা। সিলেবাস হলো একটা কম্পিটিটিভ এক্সামের রাস্তা। এই রাস্তাটা তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমরা কোথাও যেতে পারবে না। তোমরা যদি আজকে মনে করো বাড়ি থেকে তোমরা কলেজ যাবে, সবই জানো যে কলেজটা কোথায়, কিন্তু কোন দিকে যাবে সেটা যদি না জানো দেখবে তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। তো সেরকম হচ্ছে এই সিলেবাসটা। এই সিলেবাসের মধ্যে তোমাদেরকে আগে খুব ভালোভাবে জানতে হবে যে সিলেবাসের মধ্যে তোমাদের কি কি টপিক থাকবে। এই সিলেবাসের প্রথমেই থাকবে তোমাদের জিএস বা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস যেটাই বলবো, সেটা হচ্ছে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস, জিএ। এর মধ্যে থাকবে হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও উল্লেখ থাকবে। সেটা থাকবে তোমাদের হচ্ছে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরে। তারপর হচ্ছে আরিথমেটিক এই আরিথমেটিক থাকবে তোমাদের হচ্ছে 25টা কোশ্চেন করে। তারপরে থাকবে হচ্ছে তোমার আরিথমেটিকের পরে থাকবে হচ্ছে রিজনিং। এই রিজনিং থাকবে তোমাদের হচ্ছে 25টা কোশ্চেন। আর হচ্ছে ইংলিশ থাকবে। এই ইংলিশ থাকবে তোমাদের হচ্ছে 10টা কোশ্চেন। এই টোটাল থাকবে তোমাদের হচ্ছে 85টা কোশ্চেন এবং 85 নাম্বারের মধ্যে তোমাদের এই সিলেবাসটা। আমাদের একটু ওভারভিউ জানা হয়ে গেল যে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এটা থাকলো। অ্যারিথমেটিক আমাদের জানা হয়ে গেল যে অঙ্ক থেকে আমাদের টোটাল 25টা কোশ্চেনই থাকবে, রিজনিং থেকে 25টা এবং ইংলিশ থেকে আমাদের 10টা। এই টোটাল হচ্ছে 85টা কোশ্চেন নিয়ে আমাদের হচ্ছে প্রিলিমস এক্সাম হতে চলেছে। তো এতটুকু যদি জানা হয়ে গেল, দেন এর ভিতরে যে সাব টপিক গুলো রয়েছে, এই যে অ্যারিথমেটিকের ক্ষেত্রে, রিজনিং এর ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, এই সাব টপিক গুলোও কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ এই সাব টপিক গুলো যদি না জানি আমাদের এগুলো জেনে কোনো লাভ নেই। মেন হচ্ছে ভিতরে যে যে টপিক গুলো থাকবে সেগুলোকে খুব ভালোভাবে জানতে হবে। তো এগুলো সঠিকভাবে যদি জানতে চাই আমাদেরকে ফলো করতে হবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমাদেরকে প্রিভিয়াস ইয়ার লাস্ট 5 বছরের 5 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে খুব ভালোভাবে ফলো করতে হবে। কারণ এই 5 বছরের যে কোশ্চেন গুলো এসেছে, যে টাইপের এসেছে, এই মনে করো একটা 1 বছরের কোশ্চেন এর মধ্যে আমি একটা নোট তৈরি করলাম। এখানে দেখব যে যদি ইতিহাস, জেনারেল স্টাডিজের মধ্যে ইতিহাস পড়ে, এবার লিখলাম হিস্ট্রি, জিওগ্রাফি পড়ে, পলিটি পড়ে, ইকোনমি পড়ে, সায়েন্স পড়ে। এভাবে লেখার পর যে সায়েন্স থেকে বা হিস্ট্রি থেকে কটা কোশ্চেন এসেছে, কোথা থেকে কটা কোশ্চেন এসেছে সেটা এখানে নোট করব। সেম ওয়েতে জিওগ্রাফিতে, পলিটি, সায়েন্সে সবগুলোতে সেম ওয়েতে নোট করব। করার পর দেখতে পারবো যে কোনটা থেকে বেশি, কোনটা থেকে কম এসেছে। যেটা থেকে, যে টপিক থেকে বেশি কোশ্চেন এসেছে সেই টপিকটাই হলো আমাদের ইম্পর্টেন্ট টপিক এবং সেগুলো আমরা করব কি, এগুলোতে করে নোট ডাউন করে নিব। যেগুলোতে বেশি বেশি এসেছে এগুলো নোট ডাউন করব এবং এই টপিকগুলোই আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার্স হলো এমনই একটা কোশ্চেনের সেট, সেটা বলে দেয় যে নেক্সট এক্সাম কিভাবে হবে বা কিসের উপর কোন কোন টাইপের কোশ্চেন গুলো থাকবে। এটা হয়ে গেল। এটাতেই আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হলো প্লাস ইম্পর্টেন্ট টপিক আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেল যে কি কি ইম্পর্টেন্ট টপিক থাকবে, সেটাও আমাদের জানা হয়ে গেল। দেন আমাদেরকে একটা কি প্ল্যান বা গোল তৈরি করতে হবে, গোল বা প্ল্যান তৈরি করতে হবে। যেহেতু আমরা এই 60 দিনের প্ল্যানটাকে ফলো করতেছি
তো আমরা করব কি, 60 দিনকে আমরা 6 মাসে ভাগ করে দিব। এভাবে 6 মাসে আমরা করব কি 30 দিন করে, 30 দিন করে আমরা যদি ভাগ করে দিই তাহলে টোটাল কত দিন হলো, 60 দিন। এই প্ল্যানটা এটা এই যে 30 দিন করে যে আমরা ধরলাম সেটা আমাদের পড়ে যাবে লং টার্ম প্ল্যানের মধ্যে। এবং এই যে 30 দিন যে করলাম, এই একটা 30কে আবার বিভিন্ন ভাগে ভাগ করব, মানে উইকলি নিয়ে আসবো। উইকলি নেওয়ার পর বা ডেতে নিয়ে আসবো, তখন ডে 1 করে দিব, প্রত্যেক ডে 1। এই ডে 1 এর প্ল্যানটাকে বলবো শর্ট টার্ম। এই শর্ট টার্ম প্ল্যান ফলো করতে করতে আমাদেরকে লং টার্ম প্ল্যানটা পূরণ করতে হবে। আমরা যদি মনে করি আমি 60 দিন আজকে থেকে পড়া শুরু করলাম, 60 দিনের দিন গিয়ে পড়া শেষ করব, ট্রাস্ট মি তোমাদের সিলেবাস কোনোদিনও কভার হবে না যতক্ষণ না তোমরা ডে 1 কে শেষ করো, তারপরে ডে 2 কে শেষ করো, তারপর এভাবে 1 2 এভাবে করতে গিয়ে 7 দিনের দিন তোমাদের একটা সিলেবাস কভার করে রিভিশন দাও। এখানে রিভিশন দিয়ে এখানে মক লাগাও। যখন দেখবে তোমরা প্রত্যেকদিন পড়তেছো, প্রত্যেকদিন যেগুলো সারাদিনে পড়তেছো সেগুলোকে রিভিশন দিচ্ছ, এইভাবে দিয়ে দিয়ে তোমরা যখন এই যে মক দিয়ে 7 দিনের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাবে, তারপরে দেখবে বাকি 7 দিনের দিন আরো একটু জায়গায় পৌঁছাবে। কিন্তু যদি তোমরা আজকে থেকে অনর্গল পড়া শুরু করলে 7 দিনের দিন শেষ করবে, তাহলে তোমরা কোনোদিনই পড়াটাই কমপ্লিট করতে পারবে না। তো এইভাবে তোমরা একটা প্ল্যান তৈরি করো এবং প্ল্যান তৈরি করে তোমাদের 60 দিন ফিল করো। এইভাবে 60 দিন যখন পড়ে নেবে, তারপরে প্রত্যেক মাসেই এই যে 2 মাস যে রয়েছে, এই 2 মাসে তোমরা কমসে কম প্রত্যেক মাসে 3টা করে 3 দিন 6টা তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেবে। এবং এই যে শর্ট যে ডে 1 ডে 2 ডে 3 এগুলোতে তোমরা আনলিমিটেড মক টেস্ট দাও, যতটুকু পড়তেছো ততটুকুর উপর মক টেস্ট দাও। তো এই ছিল আজকের 60 দিনের স্ট্র্যাটেজি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমাদের মনে হয় যে এখানে আরো কোনো কিছু অ্যাড করা দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।